সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো আনারসের চাটনি। তো এই আনারসের চাটনি অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন, তবে আমি সবচেয়ে সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নিই। তো এই চাটনি তৈরির জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এজন্য নিয়েছি এলাচ, দারচিনি, লং, শুকনো মরিচ আর গোটা ধনে, জিরে আর মৌরি। এখন এগুলো আমি হালকা একটু ভেজে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। তো এখানে আমি একটা ছোটো সাইজের আনারস এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এর সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বা বড় করে নিতে পারেন। আর এখানে নিয়েছি হাফ কাপের মতো চিনি। আর এখানে আমি নিয়েছি কিছু কিশমিশ, বাদাম, নিয়েছি তেঁতুল আর নিয়েছি ভিনেগার। আর এই উপকরণগুলো দিয়েই আমি এই চাটনিটা তৈরি করে নেব। তো এখন চাটনি তৈরির জন্য চুলায় চলে যাব। আর এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার খাবার তেল। তো আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। আর এখানে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি 2টা শুকনো মরিচ, দিয়ে দিলাম একটা লম্বা দারচিনি আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এখন এগুলো হালকা একটু ভেজে নেব। আর এর মধ্যে থেকে যখন একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব কিউব করে কেটে রাখা আনারসগুলো। তো এখানে ফোড়নের স্মেলটা বেরিয়ে এসছে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে রাখা আনারসগুলো। তো এভাবে আমি অল্প অল্প করে সবগুলো অ্যাড করে দিলাম। তো এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে এগুলো মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম হিটে আছে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে এগুলো ঢেকে দেব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি প্রায় 5 মিনিটের মতো। তো এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন লবণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এগুলো থেকে কিন্তু অনেক পানি বেরিয়েছে, তো আমি আর এক্সট্রা পানি ইউজ করব না, এই পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তো এখন এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব। তো ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর সব কিছু আবার খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এটা প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন চিনিটাকে আমি ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে চিনিটা গলে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর অ্যাড করে দিচ্ছি তেঁতুলের মাড়। আমি এখানে পানি দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম আর বিচিগুলো আলাদা করে এখানে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নেব। তো পানিটা মোটামুটি শুকিয়ে এসছে। তো এখন এর মধ্যে আমি ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। এখন ভাজা মশলাটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব। তো আমার চাটনি তৈরি হয়ে গেছে। আর এটা আমি একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য পুরোপুরি শুকিয়ে নিলাম না। তো এখন এটাকে আমি একটি সার্ভিং বলে উঠিয়ে নেব। তো আপনারা দেখতেই পেলেন কত সহজে আমি এই রেসিপিটি তৈরি করে নিয়েছি। তো আশা করছি আমার এই আনারসের চাটনির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।